আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শখের রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কুরবানির ঈদ কিন্তু চলে আসছে, প্রায় আর কয়েকদিন মাত্র রয়েছে। তো সেজন্য বানিয়ে নিলাম নকশি পিঠা। এই পিঠা কিন্তু না হলে আমাদের মনে হয় যে ঈদ অসম্পূর্ণ থেকে যায়। তো গরুর মাংস দিয়ে ঝাল ঝাল করে ভাত খাওয়ার পরে কিন্তু মিষ্টি জাতীয় একটা খাবার খেলে মন্দ হয় না। তো সেজন্য বানিয়ে নিলাম এই ফুল পিঠাগুলা। তো এগুলো কিন্তু গুড়ে দেওয়ার পরে ভীষণ ভালো লাগে, আর গুড় ছাড়াও ভালো লাগে। তো প্রথমে আমি একটা সূর্যমুখী পিঠা বলে, আবার কেউ বিস্কুট পিঠাও বলে এটাকে। তো এই পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ, তবে যারা বানাতে পারে না তাদের কাছে একটু কঠিন। তবে একটু চেষ্টা করলে আপনারা সবাই পারবেন। আমাদের নরসিংদী কিন্তু এই পিঠার জন্য খুবই জনপ্রিয়তা লাভ করেছে। তো প্রথমে পিঠাটা আমি খুব সুন্দর করে দেখেন বানিয়ে নিয়েছি। দেখতে দেখতে কথা বলতে বলতে পিঠা বানানো হয়ে গেছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো দিতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার এবং বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য ভীষণ উপকারী। তো এখন একটা পাতা পিঠা বানাচ্ছি। তো পাতার মতো একটা ডিজাইন করে নিয়ে তারপরে শুধু সাইড থেকে মাঝখান থেকে সাইডে নিলেই একটু উপরের দিকে উঠালে একটা সুন্দর পাতার ডিজাইন হয়ে যায়। তো এখন সাইডটা কেটে নিলে মাশাআল্লাহ খুবই সুন্দর দেখা যাবে পিঠাগুলা। তো দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো এখন একটা গোল পিঠা বানাবো, মানে গোল আকৃতির ডিজাইন করে। তারপরে ভিডিওটা খুব লং হয়ে যাবে, তো সেজন্য আমি একটু টেনে টেনে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।